আগামী 21 তারিখ চলতি মাসের 21শে মে সারা বাংলাদেশের 6ষ্ঠ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। সেই হিসেবে আমাদের ধামরাইতে দ্বিতীয় ধাপে মে মাসের 21 তারিখে অনুষ্ঠিত হবে। আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি কিছু কুচিত মহলের ইশারা ইঙ্গিত বুঝে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের নির্বাচন অফিসার উনি বিভিন্ন স্কুলের শিক্ষক এবং বিভিন্ন আপনার কলেজের শিক্ষক বা ব্যাংকের যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেটের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার প্রিজাইডিং অফিসারের নাম লিস্ট করেছেন। আমি মনে করি এই নামগুলো যদি আপনার ওই জায়গায় ঠিক মতো প্রিজাইডিং অফিসার দায়িত্ব দেওয়া হয় তাহলে নির্বাচনে অবশ্য বিঘ্ন ঘটবে এবং তারা সিল মারার জন্যে, প্রক্সি ভোট দেওয়ার জন্যে এবং প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ঘরে বসে ব্যালট পেপারে সিল মারার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন। সেই হিসেবে আমি সমস্ত কিছু জানার পরে আমি ঢাকা ডিসি সাহেবের কাছে এবং ধামরাইতে ইউনো মহোদয়ের কাছে আমি একটা অভিযোগপত্র দাখিল করেছি। আমি মনে করি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে জানাতে চাই, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাতে চাই, ধামরাইতে একটি কুচক্রী মহল নির্বাচন অফিসারের মাধ্যমে আমার প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী তারা প্রিজাইডিং অফিসারকে বিভিন্ন রকম আপনার পরামর্শ করে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে বা কেন্দ্রে ফালানো হয়েছে। আমি ইউনো মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে ডিসি মহোদয়ের কাছে বলতে চাই, আপনারা দয়া করে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যে, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে এবং জননেত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনার এবং প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে অবাধ একটি সুষ্ঠু নির্বাচন হবে, উপজেলা নির্বাচন। সেই হিসেবে আমি আপনাদের মাধ্যমে সকল প্রশাসন, প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়, আমাদের এমপি মহোদয় এবং সমস্ত অফিসারের মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই, কোনো রকমভাবে এই প্রিজাইডিং অফিসার যাতে না পড়ে এবং সুন্দর একটি সুশৃঙ্খল একটি নির্বাচন যাতে হয় সে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন আসলে আমি গণতন্ত্র বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনার যে আদর্শ বা জাতির জনক বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করি। আমি তাই বলতে চাই, আগামী 21 তারিখ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, কোনো রকম কারচুপি যেন না হয়, সিল মারা, আপনার প্রক্সি ভোট দেওয়া এবং আপনার মোবাইলে উঠে আনা, যে বলে তুমি ভোট দিবে আমারও মোবাইলে উঠে আনবা, এইটা যেন না হয়। সেই হিসেবে আমি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের প্রশাসন, প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয়দের মাধ্যমে এবং আমাদের প্রশাসনের মাধ্যমে বলতে চাই, প্রশাসনকে জানাতে চাই, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাল্লাহ। আমরা নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে, জননেত্রী শেখ হাসিনা যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, ডিসি মহোদয় এবং ইউনো মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছে, সেই হিসেবে আমরা যেন নির্বাচনটা করতে পারি। আপনাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই নির্বাচন অফিসারের মাধ্যমে ও নির্বাচন অফিসারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে প্রিজাইডিং অফিসারগুলো ফালানো হয়েছে এগুলো যেন কোনোভাবেই স্থায়ী না হয়, এটা রদবদল করে আগামী নির্বাচন একটি সুষ্ঠু অবাধ সুন্দর নির্বাচন যাতে হয় সে আশাবাদ ব্যক্ত করছি। যদি এই যাতে উঠাই না সবচেয়ে ভালো, আর যে লিস্টগুলো করছে এগুলো অবশ্য বাদ দিতে হবে, রদবদল করতে হবে, এটা আপনার জোর দাবি ইনশাল্লাহ। তার হাত ধরে রাজনীতি আসছি, ভুল ত্রুটি আমার তো হয়ে থাকে ক্ষমা করে 21 তারিখে নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেইভাবে আপনি করবেন ইনশাল্লাহ। আমি আপনার সাথে সারা জীবন অবশ্য আপনার সাথে থেকে জাতির জন্য বঙ্গবন্ধু মুজিবের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সুশৃঙ্খল ধামরাই গড়ার লক্ষ্য অবশ্যই কাজ করবেন ইনশাল্লাহ।